হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন বছরে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি কেটে গিয়ে 4 জানুয়ারি আজকে। তো আজকের থেকে ব্লগটা শুরু করছি। জানুয়ারি মাসের প্রথম ব্লগ পাচ্ছ তোমরা। তো এই 3টে দিন শুরু করবো বলে করাই হয়নি। আর 5 জানুয়ারির দিনে সেরকম কিছু একটা মানে করিনি, মানে সেরকম কিছু ছিল না, বাড়িতেই নর্মাল বাড়িতেই ছিলাম, কারণ 31টা তো এনজয় করেছি। তো পরের দিন আর ইচ্ছা করেনি। আর তার থেকে বড় কথা হচ্ছে ওর অফিস ছিল, তো ওর জন্য 1 জানুয়ারি কোথাও যাওয়াও হয়নি। কিছুদিন বাড়িতেই খাওয়া দাওয়া রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুধু শুয়ে কাটিয়েছি। কথায় বলে যে বছরের প্রথম দিন তুমি যেভাবে কাটাবে তার পুরো বছরটা তোমার সেভাবেই কাটবে। জানি না আমার কীভাবে কাটবে, মানে ঘরেই ছিলাম তো হয়তো সারা বছর আমার ঘরে থেকেই কেটে যাবে, রান্না বান্না করে আর খাওয়া দাওয়া করে। প্রতিদিন তো এটাই করি, তাই না? তো সেটা আর নতুন কি। তো যাই হোক, যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। জীবনে দুঃখ কষ্ট সবারই থাকে, তো আপস ডাউন মিলিয়েই হচ্ছে লাইফ। তো যাই হোক, যদি দুঃখ জীবনে থেকে থাকে সেটা আমি জগন্নাথের কাছে প্রে করবো যে তোমাদের জীবনের সমস্ত দুঃখ যেন এই বছরে আর না থাকে। আর নতুনভাবে নতুন বছরটা তোমরা খুব ভালো করে কাটাও, নিজের ফ্যামিলির সাথে কাটাও, আমিও সেটাই চাই। তো অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, তো তাই এই মোবাইল করছি। তো সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ভাবলাম আজকে দিনটাই থেকেই ব্লগটা শুরু করি। তো মা সকালবেলা না পুজো করে যায়, আজকে এই শীতকালটুকু পুজো করে যায়, কারণ সকাল সকাল চান করলেই আমার ঠান্ডা লেগেছে। তো দেখো মা পুজো করে দিয়ে গেছে, আমি বই পড়বো, ওর জন্য স্নান করব। তার আগে একটু রান্না করব, কারণ বাবার খুব ঠান্ডা লেগেছে, আজকে অফিস ছুটি নিয়েছে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কী কী দিয়েছি চলো দেখাই তোমাদেরকে। আর মেয়ে পড়তে বসেছে, মেয়ের বিকেলে পড়া আছে, সামনে তো ফাইনাল না, সামনে ফাইনাল, স্কুল খুললেই ফোর্থ শর্ট টেস্ট আছে, তো ও পড়তে বসেছে। চলো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি ব্যাক ক্যামেরা। তো এখানে দেখো ভাত বসানো আছে, ভাতে ফুট অবশ্যই ধরে গেছে। টমেটো সিদ্ধ দিয়েছি, এই আমার এখন টমেটো সিদ্ধ দিয়ে চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে দিয়েছি পেঁপে সেদ্ধ মায়ের জন্য, আর দিয়েছি হচ্ছে এই যে আলু ভাতে, আর তার সাথে আছে সকালবেলা ডিম সিদ্ধ আর আলু ভাতে মাখবো, দিয়ে আমাদের 3 জনের ব্রেকফাস্ট কমপ্লিট করব, ঠিক আছে? আর টমেটো সিদ্ধটাকে না ভালো করে মাখবো, মেখে তোমার মানে ভালো করে মেখে তারপরে ওটাকে চাটনি বানাবো। কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে মেয়ের একটু দুধ আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, দুধ হরলিক্স করে দিয়েছিলাম। আর ফুলকপির তরকারি করব, ফুলকপির তরকারিটার জন্য ওই ফুলকপিটা ভাপিয়ে নিলাম একটু নুন দিয়ে। আর এই যে আলু কেটে নিয়েছি, টমেটো দেবো, আর একটু আদা দিয়ে ফুলকপি তরকারিটা করবো। আপাতত এইটুকুনি করি। আর ওর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে, তাই ভাবছি যে মাকে বলি অফিস থেকে আসার সময় একটু চিকেন আনতে, তো চিকেনের কারি করবো, মানে কষা একটু ঝাল ঝাল করবো যাতে মুখে টেস্ট লাগে। দুদিন আগে ঠিক যে পরিমাণে আমার ঠান্ডা লেগেছিল সেম পরিমাণেই বাবার ঠান্ডা লেগেছে। আসলে ও তো বাইক চালায়, তো ঠান্ডাটা প্রচণ্ড লেগে যায়, ওর নাকে লাগে, তারপর থেকে হাঁচি শুরু হয়। আর এই দেখো এখানে গোপালের খাটটা রোদে দেওয়া হয়েছে, প্রতিদিন মেয়ে দেয়। আর এই বিছানা পরিষ্কার আছে, একটু পরই পুরো এই এতটা অবধি রোদ এসে যাবে, তো বাবাকে বলবো এখানে এসে শুতে, কারণ আমার ঘরটা ঠান্ডা, এই ঘরটা রোদ আছে, তো শুয়ে আরাম পাবে। আর একটু রসুন আর কালো জিরে তেলে নাড়াচাড়া করে মেখে গরম ভাতে ওকে দেবো, কারণ তাহলে ঠান্ডাটা কমবে। আর মানে সর্দি কাশিটাও কমেছে, মুখে টেস্ট না থাকলে সেটাও আসে। আর সর্দি হলে দেবে নাকে স্মেল থাকে না, মুখে টেস্ট থাকে না, সেই করোনা এফেক্ট। তো যাই হোক, রান্নাবান্না এটাই মোটামুটি। আর মা তো যেহেতু চিকেন খায় না, তার জন্য ভাবছি ওর জন্যই ফুলকপির তরকারিটা করছি, রাতেও হয়ে যাবে। আর ফুলকপির তরকারি দিয়ে মা খেয়ে নেবে, ডিম সিদ্ধ দিয়ে দেবো, মায়ের ডিম সিদ্ধ, ফুলকপির তরকারি আর পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। মা ভেজিটেবল খেতে বেশি পছন্দ করে, এখন মাংস তো একদমই খায় না, চিকেন মাটন। ডিম সিদ্ধ হলে খায়, ডিমের কারি হলে পছন্দ খুব একটা করে না, নেড়ে গেটে খায়। আর মাছ ওই একবেলাই, রাতে নয়। তো চলো হ্যাঁ, একটু বকে নিলাম, তারপর আস্তে আস্তে কাজ শুরু করি। স্নানে যাবো, ভাতটা নামিয়ে ওদেরকে খেতে দিয়ে সোজা চলে যাবো স্নানে। অল্প কটা বাসি জামা কাপড় আছে, কেচে স্নান করে মায়ের পুজো করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হলো ব্রেকফাস্ট সকালবেলা, গরম গরম ভাত, মাখন, এখানে দেখো আলু ভাতে আর ডিম সিদ্ধ। মেয়েরও বেড়ে নিয়েছি আর মেয়ের বাবারও বেড়ে নিয়েছি, আর আমার জন্য রাখা রইলো, আমি একটু পরে খাবো, ওর জন্য আমারটা এখন এখানে রেখে দিই। তো চলো দুজনকে আগে খেতে দিই, মেয়ের খাবারটা মেখে দিতে হয়।
তারপর আসছি, ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর আসছি। মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়। কলের জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই। সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে না বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই। বন্দি আছে হাজার আশা বুকের মাঝে, দেখ একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। তবু স্বপ্নেরা মুখ তোলে না, ও মন বোঝে না বোঝে না বোঝে না, মন বোঝে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় মেলে দিলাম, এবার রান্নাটা করব। চিকেন আনা হয়েছে, সেই চিকেনটা করব। আর এখন আমি আর ঠাকুর দিচ্ছি না, সন্ধ্যেবেলা দেবো, অনেক বেলা হয়ে গেছে তো। হ্যাঁ, তো সন্ধ্যেবেলা বইটা পড়ে নেবো, মা তো ঠাকুর দিয়ে দিয়েছিল, তো সন্ধ্যেবেলা বই পড়বো, তাড়াতাড়ি ওর জন্য উঠে যাবো। আর বাবাইকে তেলটা ভালো করে মানে বুকে টুকে ডলে দিলাম, তারপরও স্নান করলো গরম জলে দিয়ে, তারপর একটু রোদে বসেছিল, তারপর এই এখন ঘরে গিয়ে বসলো। আর মেয়ে ওদিকে এখনও পড়ছে, বিকেলবেলা পড়া আছে, অনেকগুলোই পড়া আছে, ওগুলো কমপ্লিট করছে। তো আমি স্নান টান কমপ্লিট করলাম, এই সমস্ত কাজ কমপ্লিট করে এবার রান্নাটা করব। চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর আনাজপত্র সমস্ত মানে পেঁয়াজ আদা রসুন কেটে রেডি করা হয়ে গেছে, শুধু এবার বসাবো। একদম কষা কষা করব, আর করতে করতেই একবারে ওদের দুজনকে দিয়ে দেবো, তারপরে আমিও তাড়াতাড়ি শুয়ে পড়বো। দিয়ে বিকেলবেলা তাড়াতাড়ি উঠার পর মেয়েকে পড়তে দিতে যাবো 6টার সময়, তারপর এসে সন্ধে দেবো আর মা লক্ষ্মীর পাঁচালির বইটা পড়বো। তো ঠিক আছে, চলো রান্নাটা বসিয়ে নিই। ঝটপট করে তেলটা কড়াতে বসিয়ে এসেছি গরম করতে, দিয়ে ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে আপডেটটা দিয়ে দিই কী করছি। তেল গরম হয়ে গেছে, এই যে চিকেন অল্প করে ফেলে নিয়েছি, আর কিছুটা তুলে রেখে দিয়েছি, আর একদিন হয়ে যাবে। 1 কিলো মতন মা এনেছিল, কিছুটা করবো, কিছুটা তুলে রেখে দিয়েছি, আর একদিন হয়ে যাবে। চলো।
চিকেন কষা মোটামুটি হচ্ছে, তো এখান থেকেই তুলে দিচ্ছি মামামকে, তুলে মানিকে খাওয়াবো। এই যে, আর ও তো ঘুমিয়ে পড়েছে, জানি না কি করবে, ডাকবো একবার, এখনো হতে টাইম আছে। ও এরকম কষা খেতে পারে না একটু সিদ্ধ না হলে, আর আমরা যেমন চিকেন কষা কষার পরে একটু খেতে পারি, তো সেটা মামামও খেতে পারে। তোর জন্য মামামকে আগে খাইয়ে দিই, তারপর ওকে ডাকবো, যদি খেতে পারে ভালো, নাহলে ঘুমিয়ে যাক। বিকেলবেলা তাড়াতাড়ি উঠে কিছু একটা টিফিনে বানিয়ে নেবো। শরীরটা ভালো নেই তো, একটু ঘি ভাত মানে বাটার ভাত খেয়েছে, তো দেখো পড়ে গেল। জোর করবো না, যতটা পারবে ততটা, যদি খেতে পারে তাহলে খাবে, আর যদি না পারে তাহলে আমি জোর করবো। বিকেলে একবারে একটু হালকা করে দেখি সব রকম ভেজিটেবল দিয়ে একটু চাউমিন বানিয়ে দেবো। জানি না, দেখি যদি খায় তবেই বানাবো। একটু অল্প জল দিলাম, চিকেনটা যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, তাহলে ওকে একটু খাওয়ানোর ইচ্ছা আছে, ওর জন্যই আনানো, বললো ঝাল ঝাল খাবো। দেখা যাক কী হয়, নাহলে রাতে খাবে রুটি দিয়ে দেবো, কারণ একবার ভাত খেলে আর বারবার খেতে চাই না, রুটি দিয়েই দেবো। চলো এটা হয়ে যাক, মানিকে এটা খাইয়ে দিই। মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। চিকেন কষা হয়ে গেছে, এই যে এখানে করে রেখে দিয়েছি, এই যে এটার মধ্যে আছে। আর আমি এখন বাসনটাও মেজে নিলাম, এই যে সমস্ত বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে, আর এদিকে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর ঘড়ি কাটা এখন 2:30 বাজে, বাবাই ঘুমোচ্ছে, বাবাই খাইনি, এটাই হয়ে গেছে মুশকিল। ও বললো আমি খাবো না, ওপরে ঘুমোচ্ছে, তো আমি আর ডাকিনি। বিকেলবেলা ঘুম থেকে উঠিয়ে চাউমিন করবো, ও আর ভাত খাবে না, সন্ধে দেবো, তারপরে চাউমিন করবো। মেয়েকে ম্যাগি খাইয়ে পাঠাবো, কারণ মেয়ে তো 6টার সময় পড়া আছে, তো তার আগে উঠতে পারবো না, এখনও ঘড়ি কাটা 2:45 বাজতে যায়, এখনও শুতে পারিনি। আর বাইরে কিছু জামা কাপড় মেলা আছে, এগুলো কিচ্ছু শুকায়নি, এগুলো থাক, এগুলো থাকবো, কিছু করবো না। বারান্দার দরজাটা দিয়ে দিই, তুই শুতে যাই, জল খেয়েছি। আমিও শুয়ে পড়েছে, পড়ে মায়ের ঘরে চলে গেছে, শুয়ে পড়েছে। চলো এবার একটু ঘুমাই, সেই কখন উঠেছি বেলাতে 8:30 মতো, 8টা 8:30, কিন্তু বাথরুমটা না দিলে শরীরটা হালচাল করে। তো সমস্ত কিছু এদিকে দেওয়া টেওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা, ঠিক আছে? তো চলো সবাইকে এখনকার জন্য টাটা, ঠাকুর সাথে। গুড ইভিনিং। ঘুম থেকে ওঠার পরই গরম গরম কফি দিয়ে গেল মা আমার জন্য, আর ওর জন্য, অবশ্যই মায়েরও জন্য। তারপরে একবারে কফি টফি খাওয়ার পর সন্ধে দেবো। তো বাবাই দুপুরবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল বলে 5টার মধ্যে উঠে পড়েছে। তো জানি না এখন কেমন, মোটামুটি বলছে তো ফ্রেশ লাগছে, কিন্তু হাঁচিটা এখনও হচ্ছে, আর মনে হচ্ছে যেন প্রচণ্ড নাক ভর্তি, যেন কাঁচা জল, সর্দিতে ভর্তি। আর এদিকে তাড়াতাড়ি কফি টফি খাওয়ার পর মেয়েকে রেডি করে দিচ্ছি, কারণ মেয়ের 6টা থেকে পড়া আছে। মেয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে, ওকে গরম গরম ম্যাগি করে দেওয়া হয়েছিল। তো এখন ওকে চুলটা বেঁধে ফ্রেশ করে একদম ড্রেস পরিয়ে তারপর আমি ওকে পড়তে দিয়ে আসবো। আর এখন আমাদের ট্যাঙ্কি মানে পাম্প চালাবার পালা চলছে, তো একবারে পাম্পটা চালিয়ে ওকে দিয়ে আসবো। তারপর এসে মা লক্ষ্মীর পাঁচালি পরবো, সন্ধে ওই বেলা যেহেতু পড়তে পারিনি, এবেলা পরবো। তারপর সন্ধেবেলা টিফিনের অ্যারেঞ্জমেন্ট করব। আর মেয়ে যেহেতু ম্যাগি খেয়েই যাচ্ছে, দেখি যদি একটু পারি তাহলে চাউমিন অল্প করে ওর জন্য তুলে রাখবো, কারণ ও চাউমিন খেতে তো ভালোই বাসে। আর ওদিকে বাবাই মায়ের ঘরের দিকে বসেছে, আমি এই বিছানাপত্র তুলে তারপর আসছি।
সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দেওয়া হয়ে গেল, মেয়েকে পড়তে দিয়ে এসেছি আর বই পড়ে নিয়েছি, বই পড়ে সন্ধে দিয়ে উঠলাম। এবার যাই দেখি ও কী খায়, সেই খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর ওখানে ওই যে গোপাল শুয়ে আছে, গোপালকে ঘুম পাড়িয়ে দেবে মা, তারপর বা আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে দেখি রাতে কি মানে ও কি টিফিনে খায় সেটা জোগাড় করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমার গোপাল সোয়েটার পরেছে, আর এই পুরো সোয়েটার যা যা পরে আছে সব মামার হাতের তৈরি। সোয়েটার, টুপি, এই যে জামা পরে আছে সব মামার হাতের তৈরি। কেমন লাগছে আমার গপু সোনাকে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো এবার গপুর ঘুমানোর সময় হয়ে গেছে, তো গপু তোমাদের সকলকে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট, সবাই ভালো থেকো গপুর আশীর্বাদে। এই দেখো, চলো শুয়ে দিই। চাউমিনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগে ওকে দিয়ে দিই, তারপর আমরা খাই, তারপর রাতের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করব। চলো আগে টিফিনটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, চলে এসেছি মেয়েকে পড়িয়ে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে এখন শুয়ে আছে। এখন কেমন আছো? এখন ঠিক আছি। কাল অফিস যাবে? আর ওই যে মেয়ে আমাদের পায়ে এইটাকে এবার আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ নাহলে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো। ও অফিস যাবে, মেয়েকে পড়তে বসাবো, আমার কাজ অনেক কিছু। তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ভিডিওটা এক্ষুনি আপলোড করবো। তোমরা আজকে ভিডিও আজকেই পেয়ে যাবে। কদিন এরকম করি, তারপর আবার যেমন আগের দিতাম তেমনি আগের দিন ব্লগ করে পরের দিন দিতাম, ওরকম করব। এখন কোনো ব্লগ সেরকম নেই বলে আজকে ভিডিওটা করে আজকে আমি পোস্ট করে দেবো, যেহেতু আমি রাতেই পোস্ট করি, অসুবিধা হবে না। তো চলো একবারই ডিনার টেবিলে দেখা হচ্ছে, কী ডিনার করবো তোমরা যদিও জানো, তবুও শেয়ার করবো, ঠিক আছে? সাথে রাতে ডিনার করার সময় হয়ে গেছে, তো এই হলো। আগে ওরটা রেডি করে নিই, আর এদিকে চিকেনটা গরম করে নিয়েছিলাম। আর এখানে দেখো একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, স্যালাড টাইপের বানিয়েছি একটু নুন দিয়ে। আর লঙ্কা কুচি পরে দেবো, আগে মেখে আর ওকে দিয়ে দেবো, তারপর আমার আর মায়ের জন্য একটু লঙ্কা কুচিয়ে ভালো করে মেখে নেবো। এখানে টমেটো দিলেও ভালো হতো, বাট টমেটোর চাটনিটা সকালবেলা রয়ে গেছে, ওটা দিয়েই আমি খাবো রুটি। আর মায়ের এদিকে দেখো তরকারি আছে, এই ফুলকপির নিরামিষ তরকারি, এটা দিয়ে চলো আমরা ডিনারটা সেরে নিই আগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাসন টাসন মাজা হয়ে গেছে, মুখ টুক জল দিয়ে ভালো করে ধুলাম। এবার ক্রিম মাখবো, চুলটা বেঁধে নিয়েছি, কালকে মাথায় শ্যাম্পু দেবো। তো কালকে মাথায় তেলও দেবো, আজকে আর রাতে তেল দিতে পারলাম না। মেয়ে শুয়ে পড়েছে মায়ের সাথে, বাবাইও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওষুধ খেয়েছে। তো এবার আমার শোয়ার পালা, ঘড়ির কাটা এখন 11:15। তো চলো ঝটপট করে শুয়ে পড়ি, আর ভিডিওটা তোমরা এক্ষুনি পেয়ে যাবে। তো আজকে ব্লগটা সকাল থেকে রাত অবধি কী করলাম শেয়ার করলাম, অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। প্লিজ একটু সাপোর্ট করো, যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, আমারও ভালো লাগে দেখতে, যে মানে ভাববো যে না তোমাদের ভালো লাগছে। আর নতুন যারা আসছো ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমাকে প্রচুর সাপোর্ট করো, তাহলে না ভিডিও করার একটা এনার্জি থাকে, অ্যাবসেন্ট হয় না, যেটা আমি কোনোদিন করিনি, সেটা খুব মাঝখানে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি আবার সাপোর্ট পাই, তো অবশ্যই আমি এটাকে কন্টিনিউ করব। এটা এনার্জি পাওয়া যায়, কোনো কাজে একটা এনার্জি
দিয়ে কাজ করতে চাইলে না, সেই কাজের মধ্যে যদি অনেকটা সাপোর্ট থাকে, অনেকটা ভালোবাসা থাকে, তো সেই কাজটাকে খুব ভালোবেসে এনার্জি দিয়ে করা যায়। তো যাই হোক, এটাই বললাম। তো চলো, আজকের মতো তোমাদের সকলকে গুড নাইট। কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, লাভ ইউ।